হাই ফ্রেন্ডস, তোমাদের একটা আমি আজকে ক্রিসমাস সান্তা আঁকা শেখাবো। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো, স্ক্রিপ্ট মত কিজিয়ে প্রথম থেকে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি সান্তা ক্লজটা প্রথমে এঁকে নিচ্ছি। খুব সহজ একটা পদ্ধতি, কিভাবে আঁকি ভালো করে দেখো। প্রথমে চোখটা এঁকে নিলাম, তারপর নাকটা এঁকে তারপরে আমি গোঁফটা এঁকে নিই সান্তা ক্লজের। যেভাবে আঁকছি সেইভাবে তোমরা দেখতে থাকো। তোমরা বাড়িতে এটা দেখে দেখে আর একবার আঁকো, তাহলে নিশ্চয়ই পারবে। কেমন? দেখো, মুখটা প্রথমে এঁকে নিতে হবে। আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। কারণ পেন দিয়ে আঁকার উদ্দেশ্যটাই হলো যে তোমাদেরকে দেখাতে পারবো একটু ডার্ক হয়ে থাকবে। দেখো, সান্তা ক্লজের ফেসটা এঁকে নিলাম। খুব সিম্পল একটা কম্পোজিশন এটা। 2-3টে এলিমেন্ট আছে এই কম্পোজিশনটার মধ্যে। প্রথমে সান্তা ক্লজটা এঁকে নিতে হবে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সান্তা ক্লজ ক্রিসমাসে। তোমরা স্কুলে, তারপর তোমাদের বিভিন্ন আঁকার কম্পিটিশানে, সব জায়গায় তোমরা আঁকতে পারবে। এই কম্পোজিশনটা না দেখলে তোমরা কি করে আঁকবে? সান্তা ক্লজ দেখো ব্যাগের মধ্যে একটা গিফট নিয়ে যাবে, সেটা করছি। ড্রেসটা করে নিচ্ছি এবার। দেখো, এটাতে শুধু সান্তা ক্লজটাই আঁকার বেসিক্যালি। বাকি তো তোমরা পারবে অবশ্যই দেখলে। সান্তা ক্লজটা এইভাবে এঁকে নেবে, তারপরে খুব খুব সহজ বাকি আঁকাটা। দেখো, আমি জুতোটা এঁকে নিলাম, বাস আঁকা কমপ্লিট। সান্তার হাতটা করে নেব। একটা হাত দিয়ে একটা স্টিক ধরে আছে, দেখেছো? তোমরা কিন্তু এই আঁকাটা দেখে দেখে ফলো করো, তাহলে তোমরা পেরে যাবে, অবশ্যই পারবে। এটা খুব সহজ একটা আঁকা। এবার একটা ল্যান্ড এঁকে নিলাম। আর বড়রা যারা দেখছো তারা প্রত্যেকেই ছোটদেরকে দেখিও। এবার ক্রিসমাস ট্রিটা আঁকছি। 3টে স্টেপে ক্রিসমাস ট্রি। দিস ইজ ট্রায়াঙ্গেল প্রসেস। দেখো, হ্যাঁ, বাস। কেমন? আর একটা করে নেবো। এ দেখো, ক্রিসমাস ট্রি, পাতা, লাইটস, হোয়াট এভার। এবার একটা হাউস করে নিচ্ছি, খুব দূরে পার্সপেক্টিভে। পার্সপেক্টিভ তোমরা সবাই বোঝো, কাছের জিনিস বড় হয়, দূরের জিনিস ছোট হয়। কেমন? দেখো, ড্রয়িংটা না দেখলে তোমরা কিন্তু করতে পারবে না। এই ড্রয়িংটা পুরোটাই তোমার দিকে দেখতে হবে, প্রথম থেকে একদম প্রথম থেকে দেখতে হবে। আর একটা স্টেপ আছে, পিছন দিকে পাহাড়টা করে নিচ্ছি, আর একটা গাছ করে নিচ্ছি, তাহলে 3টে গাছ, একটা ঘর আর একটা সান্তা ক্লজ। বাস, খুব ইজি, খুবই ইজি। পিছন দিকে পাহাড় করে নিলাম। এবার সামনের দিকে ছোট ছোট পাথরের নুড়ি, টুকরো পাথর পড়ে আছে, জিনিসটা কম্পোজিশনটাকে আর বেটার করার জন্যে। আঁকাটা প্রায় কমপ্লিট আমার। দেখো, ইজি, তোমরা নিশ্চয়ই পারবে এটা। দেখতে থাকো, অবশ্যই দেখো। এবার রঙটা কীভাবে রঙটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, রঙে আমি চলে যাচ্ছি। ফার্স্টেই আমরা রেড রঙ নিয়ে নিলাম। রেড রঙটা নিয়ে সেই রেড রঙটাকে
প্রথমে এক একটা ড্রেসের মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম রেড রং দিয়ে প্রথমে দিয়ে নিলাম। এবার রেড রংটাকে লাইট অ্যান্ড শ্যাডো একটা ইম্পর্টেন্ট পার্ট, এই লাইট অ্যান্ড শ্যাডোটা তোমাদেরকে করতে হবে, তা নাহলে কিন্তু ছবিটা ভালো লাগবে না। পিঙ্ক কালার নিয়ে দেখো, রেডের সঙ্গে পিঙ্ক কালার নিয়ে আমি এই ছবিটাতে ড্রেসটাতে দিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওপর যেদিক থেকে লাইট আসছে সেদিকে লাইটটা পড়েছে, তার জন্যে ড্রেসটা হালকা লাগছে, তাই জন্যে হালকা রঙটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাইট পড়েছে। প্রথমে তোমরা ক্যারেক্টারটা প্রথমে এঁকে নিও। মেন যে ক্যারেক্টার আমরা যেটাকে প্রথমে হাইলাইট করব সেই ক্যারেক্টারটা প্রথম এঁকে নেবে, কেমন? প্রথমে এই ক্যারেক্টারটা আঁকার পরে দেখো জুতোটা রং করে নিচ্ছি ব্রাউন কালার, ব্রান্ড সাইনা। রঙের নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, ব্রান্ড সাইনা। এটা হচ্ছে পুশিয়ান ব্লু। এই পুশিয়ান ব্লুটা দিয়ে নিয়ে উদ্দেশ্য ব্ল্যাক দেবেন তোমরা। এখন ব্ল্যাক দিলে ছবিটা নোংরা হয়ে যায়। দেখো পুশিয়ান ব্লুটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরে স্কিন টোনটা দিচ্ছি ক্রোম ইয়েলো, কিন্তু আলো ছায়াটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথম টোনটা যখন দেবে তোমরা আলো ছায়াটা রেখে, কেমন? তারপর ব্রাউন সাইনা নিয়ে লাইট অ্যান্ড শ্যাডো স্কিন টোনের দিতে হবে। এরপর মজার ব্যাপার হচ্ছে এই আলো ছায়াটাকে এমনভাবে তোমাদের দিতে হবে একটা স্টেপ তৈরি হবে। দেখো একটার পর একটা যেন স্টেপ মনে হচ্ছে, কিন্তু আমি পুরো গ্রে রং দিলাম না, হোয়াইটটা রেখেই দিলাম, পেপার হোয়াইটটা যেন থাকে। দেখো তোমাদেরকে এই প্রসেসটা প্রথম থেকেই দেখতে হবে, তোমাকে না দেখলে তোমরা করতেই পারবে না। এটা পুরো স্টেপটা তোমাদের প্রথম থেকে দেখতে হবে। সান্তা ক্লজটা আঁকার পরে এরপরে স্টেপটা কীভাবে করছি দেখো। প্রথমে ইয়েলো গ্রিন এই দুটোর কম্বিনেশন করে ক্রিসমাস ট্রিটা বানাচ্ছি। ক্রিসমাস ট্রিটা রং করে নেওয়ার পরেতে আরেকটা স্টেপ আছে তলার দিকে পাহাড়, সেটাও দেখো কীভাবে রং করতে হয়। দেখো ক্রিসমাস ট্রিতে কীভাবে রং দিচ্ছি। এইভাবে কিন্তু রংটাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্লেন্ড করতে হবে, মানে মেশাতে হবে, সুন্দর করে মেশাতে হবে। রংটাকে সুন্দর করে স্ট্রোক দিয়ে করবে তোমরা, অবশ্যই স্ট্রোক দিয়ে করবে। এবার পুশিয়ান ব্লু নিয়ে গ্রিনের সঙ্গে ডার্ক করে দিলাম, কেমন? একদম দেখতে থাকো। ব্লু দিচ্ছি, দেখো কেন ব্লু দিচ্ছি। এটা কালারটা এমন ইম্পর্টেন্ট জিনিস, কালারটা তোমাদেরকে বুঝতে হবে। কাছে দূরে পার্সপেক্টিভ একটা ব্যাপার হয়, সেটা তোমাদের বুঝতে হবে। দূরের জিনিস সাধারণত আমরা একটু ব্লারিশ দেখি, একটু স্কাইয়ের সঙ্গে মিশে যায়। দেখো বাড়িটাতে রং করে নিচ্ছে, খুবই সিম্পল একটা ব্যাপার। তোমরা দেখলে অবশ্যই তোমরা করতে পারবে। আর প্রত্যেকে কিন্তু করে কাজটা কেমন হয়েছে আমাকে জানিও, মেসেজ করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। অবশ্যই কিন্তু
পরের আঁকা আবার তোমাদের অন্য আঁকা দেখাবো, অনেক আঁকা দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করো, তাহলে দেখবে তোমরা অনেকটা শিখে গেছো। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে SMS করতে পারো, চ্যানেলে কোনো কমেন্ট করতে পারো, কীভাবে আবার স্টেপ বাই স্টেপ কীভাবে রং শেখাতে হয় তোমাদের দেখাবো। দেখো ল্যান্ডটা আমি করে নিচ্ছি। ল্যান্ড বেসিক্যালি তো পাহাড়ের রংটাকে করে নিচ্ছি। দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে রং করছি, আলো ছায়াটা রেখে, ডার্ক লাইট, কালার কম্বিনেশন, ভায়োলেটের সঙ্গে কী রং দেবো, স্কাই ব্লুর সঙ্গে কী রং বেটার লাগবে দেখতে। কালারটা করা একটা ইম্পর্টেন্ট কিন্তু জিনিস, সেটা তোমরা না দেখলে পারবেই না করতে। সেটা আস্তে আস্তে তোমাদের ফলো করতে করতে তোমাদের নিজেদের মধ্যে একটা স্কিল তৈরি হয়ে যাবে, তোমরা নিজেরা তখন পেরে যাবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা, তাহলে তোমরা বাড়িতে আরেকবার করে প্র্যাকটিস করো। দেখো কীভাবে রংটাকে টানতে হয়। রং টানাটার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। রং টানার কাছেই রঙের ছবিটা কিন্তু অ্যাকচুয়াল সুন্দর লাগে দেখতে। কোথায় আলো থাকবে, কোথায় আলো থাকবে না, আলো ছায়া, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের এরপরে আমি তোমাদের পাহাড়টা দূরের দিকে দেখাচ্ছি। কি কালার নিয়েছি সেটা দেখো, পার্পল কালার। এই পার্পল কালারটা দিয়ে খুব হালকা করে লাইট লাইট শ্যাডো দিয়ে তোমাদেরকে ফিল করতে হবে। দেখছো কিভাবে করছি, কোন রংটা কার পর দিয়েছি সেটা কিন্তু তোমরা নোটিস করবে। অবশ্যই কিন্তু তোমরা এটা আঁকবে বিভিন্ন কম্পিটিশানে, স্কুলে, সবাইকে দেখিও এটা কেমন হয়েছে তোমরা জানিও। দেখছো সামনের স্টোনগুলোকে আমি রং করে নিচ্ছি। খুব সহজে একটা কম্পোজিশন কীভাবে তৈরি হয় তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। শ্যাডোটা দিতে হবে অবশ্যই, তা নাহলে সান্তা ক্লজ তো ভেসে থাকবে আকাশে। স্কাইটা রং করতে হবে। যেভাবে রং করছি তোমরা প্রত্যেকে ফলো করো, এইভাবে রং করো। প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, তোমরা দেখলেই পারবে এটা করতে, একদম পারবে। পাহাড়ের পিছনে একটা জঙ্গল, বিরাট গাছপালা প্রচুর হয়ে আছে, সেটা তোমাদেরকে দেখাতে হবে। সেটা রং দিয়েই করে নিচ্ছি। দেখো কম্পোজিশনটা দেখছো প্রায় কমপ্লিট। তোমরা প্রত্যেকেই কিন্তু আমার আঁকাগুলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর বড়রা যারা দেখছো তারাও তোমাদের বাচ্চাদেরকে দেখিও, তারা অবশ্যই শিখবে। এটা দেখে অনেক কিছু শিখতে পারবে, অনেক
রঙের প্রসেস স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করতে হয়। প্রতিদিন তোমাদের একটা করে নতুন সিনারি দেখাবো। রঙের প্রসেস, ড্রয়িং, কম্পোজিশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখছো কম্পোজিশনটা কীভাবে তৈরি হলো। প্রায় কমপ্লিট, আমার একদম শেষ হয়ে গেছে। দেখো, থ্যাংক ইউ।